কাঁচা মসুর ডালে লাল লাল আলু ভাজা দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর কুচানোর পরে 2-3 বার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হলে আমি এই গরম তেলে দিয়ে দেব কুচানো আলু। আলুগুলো দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে এবং একটু সময় ধরে ভেজে নিতে হবে, এবং অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়। আলুগুলো দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে এবং একটু সময় ধরে ভাজতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়, অথচ খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে এখন আলুগুলো ভাজতে থাকবো। সম্পূর্ণ আনকমন একটি রেসিপি আলু মসুর ডালের। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই মুখরোচক এবং খুবই টেস্টফুল একটি রেসিপি। তো এখানে আমি আলুগুলো কিন্তু 2-3 মিনিট ভেজে নিয়েছি, আর তাতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর সেই সাথে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আরও 1 মিনিটের মতো আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আলুগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নিয়ে এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং কয়েকটা রসুনের কোয়া। এবার শুকনো লঙ্কা আর রসুনের কোয়াটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো শুকনো লঙ্কা আর রসুনটাকে হালকা করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম পেঁয়াজ দিয়ে দিলাম। তো দিয়ে এখন পেঁয়াজ রসুন সব কিছু একসাথে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে 1 মিনিটের মতো পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি এখানে 1/2 কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে এখন পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে 30-40 সেকেন্ডের মতো ভেজে নেব। তো ডালটাও কিন্তু এই সাথে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, প্রায় 1 গ্লাসের মতো। জলটা দিয়ে এখন হাই ফ্লেমে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা বন্ধ করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে আমি ফিরে এলাম। তো এখানে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ডালটাকে কিন্তু ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে, তবেই এই রেসিপিটা অনেক টেস্টি হবে। তো এখন আমি একটা প্যাচুলা দিয়ে ডালটাকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি লবণ হলুদ দিইনি, তো এই পর্যায়ে সামান্য লবণ এবং স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আবারও উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো। জলটা দেওয়ার পর এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যাতে ডালের দলা ভাবটা না থাকে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এতে করে কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে আমি জলটা দিয়ে প্রায় 1-1.5 মিনিট ধরে কিন্তু হাই ফ্লেমে জাল করে নিয়েছি। আর এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ যেহেতু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তো সেজন্য খুব বেশি জাল করার প্রয়োজন নেই। মোটামুটি 30-40 সেকেন্ড হাই ফ্লেমে জাল করে এখন আমি ডালটা নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে
গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। তো আজকের এই সম্পূর্ণ ভিন্ন স্টাইলের ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ লাগে ডাল আর আলু ভাজার এই রেসিপিটা। আশা করি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।